সূর্যাস্ত, সূর্যোদয়, প্রত্যহের সমন্বয়, মুহূর্তের মলিনতা, প্রবাহিত সময়। এইভাবে প্রত্যেক দিনের ক্ষুদ্র পরিপূর্ণতা জমতে থাকে। বেড়ে ওঠে একটা বছর, আবার অপেক্ষার অন্ত মিলে আসে শরৎ। মাতোয়ারা প্রকৃতি পূর্ণতা পায় শিউলির আগমনে। অন্তরালে ঘোষিত হতে থাকে প্রারম্ভিক শারদিয়া। শরতে নীলাভ আকাশে পেজা তুলোর মতো মেঘের আড়াল থেকে উঁকি দেয় রবির কিরণ। এই আকাশই শারদোৎসবের পূর্বাভাস। বাতাসের দোলায় কাশফুলের মাথাগুলি নেড়ে বোধহয় আমাদের জানিয়ে দেয় মা আসছে। চারিপাশের পরিবেশ এতই মনোরম হয়ে ওঠে যে ঢাকে কাঠি পড়ার বহু আগে থেকেই তৈরি হয়ে যায় এই উৎসবের আমেজ। শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে চারিদিক। এই শিউলির গন্ধই আমাদের উন্মত্ত করে তোলে পুজোর আনন্দে। এই উন্মত্ততায় মেতে সমাজের সমস্ত বেড়াজাল ভেঙে সকলে হয়ে ওঠেন উৎসব মুখর। यशो देहि भाग्यं भगवती देहि मे रूपं देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वाणि कामांश्च देहि मे। দুর্গোৎসব শব্দটির মধ্যেই রয়েছে মা দুর্গার উপস্থিতি। এই মা মহামায়া, আদ্যা শক্তিরই ভিন্ন রূপ। ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী परिपूर्णं तदस्तु मे। পুরাণ ঘেঁটে জানা যায় যে বৈদিক যুগ থেকেই আদ্যাশক্তির উপাসনা প্রচলিত হয়। উপনিষদের যুগে কাত্যায়নী ও কন্যাকুমারীর উপাসনাও প্রচলিত ছিল। উমা হৈমবতীরও উল্লেখ পাওয়া যায়। মহাভারতে আবার বিন্দুবাসিনী ও মহিষাসুর নাসিনীর পরিচয় পাওয়া যায়। তবে একমাত্র মার্কণ্ডেয় পুরাণে চণ্ডিকার বিস্তারিত বর্ণনা রয়েছে। দশম শতাব্দী থেকেই পৌরাণিক সাহিত্য ও ঐতিহ্যে দেবী চণ্ডিকার বিশেষ প্রভাব দেখা যায়। প্রাচীন গ্রন্থাবলী অনুযায়ী আদ্যাশক্তির 3টি রূপের বর্ণনা পাওয়া যায়। প্রথমে মা আসেন ভদ্রকালী রূপে, দ্বিতীয়বারে তিনি কাত্যায়নী রূপে, তৃতীয়বারে অসুর বিনাশিনী রূপে জন্ম নিলেন মা মহামায়া। ধরিত্রীতে তিনি দুর্গা নামে পূজিত হন।
ভগবান রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাস্ত করার জন্যই শরৎকালে দেবীর অকাল বোধন করেন। তারপর থেকে আজও বিশ্বময় পালিত হচ্ছে এই উৎসব। আগে দেবী ধরিত্রীতে এককভাবে পূজিত হলেও ক্রমে ক্রমে তিনি হয়ে উঠেছেন মমতাময়ী। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও প্রতি বছর মায়ের হাত ধরে বেড়াতে চলে আসেন মাতুলালয়ে। এক চালার মধ্যে যে বাংলা ঠাকুরটা হতো সেই ঠাকুর ওখানে বেশিরভাগ চলা হতো। এবারে এখানে এসে আলাদা আলাদা ঠাকুরের মানে প্রচলনটা হয়েছে, এখান থেকে আলাদা আলাদা ঠাকুরটা করা হতো। আগে এক চালির মধ্যে সবকিছু। তবে উমার সঙ্গ দেন না স্বামী শিব। বাপের বাড়ির টানে স্বামীকে ছেড়ে আসতেও পিছপা হন না মা উমাবতী। মহাপ্রাণের সম্মিলনে মহামায়ার আবির্ভাব ঘটে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শক্তিতে আবির্ভাব ঘটে দেবী দুর্গার। ব্রহ্মার বরে কোনো পুরুষ মহিষাসুরকে নিধন করতে পারবেন না। এদিকে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবকুল যখন প্রাণ ভিক্ষা করেন ত্রিদেবের কাছে, তখন তারা অসুর নিধনের জন্য আহ্বান জানান দেবী দুর্গাকে। জটাজূট সমাযুক্তা মধ্যেন্দু কিতশেখরাং লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননম পতুষী পুষ্পবরণাভং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্নানাং সর্বাবরণভূষিতং সুচারুদশনং তদ্বৎ পীনন্নত পয়োধরম ত্রিভঙ্গং স্থান সংস্থানম মহিষাসুরমর্দিনীম মৃণালয়ত সংস্পর্শং দশবাহু সমন্বিতম ত্রিশূলঞ্চ দক্ষিণে ধ্যেয়ং খর্গং চক্রং ক্রমাগত ত্রিক্নবাণং তথা শক্তিং দক্ষিণেন বিচিন্তে খেটকং পূর্ণচাপং চ পাশমঙ্কুশমেব চ ঘণ্টা বা পুরুষং ব্যাপী বামতঃসন্নিভেশে অধস্তাং মহিষং তদ্বৎ বিশিরিষ্কাষ্ঠং পদর্শে শিরচ্ছেদং ভবত্তদ্বৎ দানবং খর্গপাণিনম হৃদি শূলনির্ভিন্নম নির্যদন্ত বিভূষণম রক্তারক্তিকিতঙ্গং চ রক্তবিস্ফুরিতেক্ষণম বেষ্টিতং নাগপাশেন ভ্রিকুটিভূষণাননম সপাশং বমহস্তেন ধৃতকেশং চ দুর্গয়াৎ বমোরুধিরবক্তং চ দিব্যাসিংহং প্রদর্শয়ৎ দিব্যাস্থং দক্ষিণং পাদং সমং সিংহং পরিস্থিতাম কিঞ্চিদূর্ধ্বং তথা বামং মঙ্গুষ্টং মহিষোপরি প্রসন্নবদনাং দেবী ধর্ম কামার্থ মুখ্যদাম। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। দেবলোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের জ্যোতি থেকে মা মহামায়ার সৃষ্টি। আর মর্তে বাঁশ, খড়ের কাঠামো আর মাটির প্রলেপ দিয়ে দেবী মূর্তি গঠিত হয়। মহাদেবের জটায় ধারণ মা গঙ্গার স্রোতস্বিনী মা ধরিত্রীর বুকের ওপর দিয়ে বয়ে চলেছেন অলঙ্কার। আজ
চিৎশক্তিরূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। এই গঙ্গার মাটি দিয়েই দেবী মূর্তিকে রূপ দেন মৃৎশিল্পীরা। প্রথমে প্রথানুযায়ী কাঠামো তৈরি, বিচুলি বাঁধা, মাটি মাখা, ছাঁচে ফেলে মায়ের মুখমণ্ডল গঠন করা হয়। প্রথম হচ্ছে ঠাকুর মাটি, শুধু মাটিরই তো হবে না, চাই কাটমা, চাই কাটমা বলতে তক্তা যেটা হয়, তারপর বাঁশ চাই, তারপর দড়ি চাই, খড় চাই, পেরেক চাই, এই দিয়েই তৈরি হবে। প্রথমে খড় বাঁধা হয়, বিচুলি বাঁধার পর তারপর খড় বাঁধা, যখন তার হয়ে গেল, রেডি হয়ে গেল, রেডি হওয়ার পর তোমার গিয়ে রং হলো, কাপড় পরানো। তারপর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মায়ের মর্তে আগমন ঘটে। মায়ের গর্ভ থেকে যেমন সন্তানের জন্ম হয়, তেমনি মর্তে প্রতিমা রূপে মা দুর্গাকে আনা হয়। পশ্চিমবাংলার বুকে এই ঠাকুর গড়ার প্রাণকেন্দ্র হলো কলকাতায় অবস্থিত কুমোরটুলি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম মৃৎশিল্পীদের আখড়া হিসেবে পরিচিত। শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে বাসে শোভাবাজার লাল মন্দির স্টপেজ, যেখান থেকে বাম দিকে নবকৃষ্ণ স্ট্রিট ধরে এগিয়ে গিয়ে রবীন্দ্র সরণির বাম দিকে গেলেই সারিবদ্ধভাবে পাওয়া যাবে কুমোরটুলির মৃৎশিল্পীদের বড় বড় স্টুডিও। এখানে রয়েছে প্রায় 350 মৃৎশিল্পীর ঘর, যাদের সারা বছরের কায়িক পরিশ্রমের মাধ্যমে দেবী মৃন্ময়ী রূপ লাভ করেন। প্রতিমা গড়ার জন্য যে সকল উপকরণ প্রয়োজন তাদের মধ্যে অন্যতম হলো মাটি। তবে সম্পূর্ণ মূর্তি যে গঙ্গা মাটি দিয়েই তৈরি হয় তেমনটি নয়। এই কাজের জন্য এঁটেল ও বেলে এই দুই ধরনের মাটি প্রয়োজন হয়। বাঁশের তৈরি কাঠামোর উপর প্রথমে খড় দিয়ে দেবীর অবয়ব গঠন করা। রথের দিন কাঠামো পুজোর পরই রীতিমাফিক তাতে চাপানো হয় খড়।
কুমারটুলিতে এই খড় আসে বাগবাজার ঘাট থেকে। প্রথমে এঁটেল মাটি ও কুচো খড়ের মিশ্রণে দেবী মূর্তির প্রাথমিক গঠন তৈরি হয়। কুমারটুলিতে এই এঁটেল মাটি আসে জলপথে উলুবেড়িয়া থেকে। মাটি শুধু যে গঙ্গার মাটি দু রকম আছে, একটা হচ্ছে এঁটেল মাটি, একটা হচ্ছে বেলে মাটি। এঁটেল মাটিটা আসে উলুবেড়িয়া থেকে, 1 হাঁটু জল থেকে মাটিটা তুলে পাড়ে রাখে, পাড়ে রাখার পর নৌকো বোঝাই হয়। তারপরে বিভিন্ন জায়গায় আমাদের কুমারটুলি ঘাট আছে, বড়নগর আছে, তারপর যেখানে মনে করুন এসব মাটির ভাঁড় তৈরি হয় সেসব জায়গায় যায়। আর বেলে মাটিটা আমাদের এখানে হাওড়া থেকে আপনার কাশীপুর অবধি, এখান থেকেই মাটিটা তুলে ওইটা এবার জমা করে, ওটা আবার এখানে আসে। বাগবাজারের বেলে মাটি দিয়ে মায়ের মূর্তিকে আরো মসৃণ করা হয়। এই সময় মাটি ভিজে থাকাকালীনই সুতির পাতলা নরম কাপড় ওই মাটির উপর মুড়ে ফেলা হয়। এরপর আবার ওই কাপড়ের উপর দিয়ে পাতলা মাটির আস্তরণ দিয়ে দেওয়া হয়, যাতে মাটির মধ্যে তথা মূর্তির মধ্যে কোনরূপ ফাটল না ধরে। মাটি পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরই রং করা হয়। এরপর পূজার 7 দিন আগে মহালয়ার দিন মায়ের চক্ষুদান হয়। হ্যাঁ, আগে যেমন মানে ঢাকের সাজের যেটা প্রচলিত ছিল, এখন সেটা মানে আস্তে আস্তে লুপ্ত হয়ে গিয়ে এখন জরির সাজটা এসে গেছে। এরপর মায়ের বস্ত্রাবরণ এবং অলঙ্করণ করে মাকে সাজানো হয়। এইভাবে তিনি প্রস্তুত হন পূজা মণ্ডপে আসার জন্য। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিনের অপেক্ষাতেই সারা বছর কাটে সকলে। ষষ্ঠীতে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপদান করা হয় দেবী। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। মণ্ডপে মণ্ডপে চলে দেদার আড্ডা, চলে রাতভর ঠাকুর দেখা, সাথে খাওয়া দাওয়াও। তবে এই বাঁধন ছাড়া আনন্দ এক নিমেষেই মলিন হয়ে যায় দশমী আসার সাথে সাথেই। সিঁদুর খেলা ও মিষ্টি মুখ, সাথে আসছে বছর আবার হবে, এই আনন্দোচ্চারণের মধ্য দিয়েই বিদায় জানানো হয় মাকে।
মানুষের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ধাপগুলি রয়েছে, এই ধাপগুলি অনুরূপভাবে দেবী দুর্গার আবির্ভাব ও নিরঞ্জনের মধ্যেও লক্ষ্য করা যায়। গঙ্গা থেকেই পাওয়া মাটি দিয়ে দেবী দুর্গার মৃন্ময়ী রূপের সৃষ্টি। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তিনি হয়ে ওঠেন মৃন্ময়ী মা। আগমনী পর্ব ক্রমে ক্রমে বিদায় সুরের আলাপে বিভোর হয়। তবে মর্তলোকে মাকে বিদায় জানানো হয় গঙ্গা বক্ষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে। অর্থাৎ গঙ্গা থেকেই যার জন্ম, সেই গঙ্গাতেই তার ফিরে যাওয়া। প্রত্যাবর্তনের হাতছানি দিয়ে গঙ্গা বক্ষেই বছরের পর বছর বিলীন হয়ে যায় মা মহামায়া। বলা যায়, যে মাটিতে মাকে পাওয়া সেই মাটিতেই মিশে যাওয়া।